একবেলায় আপনার মা মারা গেছে পরে লাশ লইয়া বাইতেছে, মনে করেন আপনারা এই কুডি আইছে সেটা বেড়ায় কয়েকদিন ধরে মা আইসিউত আসিল, এবারে বারান্দার মধ্যে হইতে টুলের উপরে ঘুম কি আর হয়নি, এর ভিতরে মা মারা গেছে পরে লাশ লইয়া আইছে পরে বেড়া করে বেহুশের মতো সকলে কয় তারা ঘুম ফাতাই দে, লাড়া দিচ্ছা দরজা বন্ধ করে দে। এবারে ঘুমাইছে, মাইকিং হইছে বাদ জুহর জানাজা। তো এবারে ওই যেবারার মা মারা গেছে এবারে ঘুমাই রইছে, এবারে জীবনে নামাজ রোজা পড়ছে কেউ সাক্ষী দিতে পারে না, মসজিদের সামনে দিয়ে আসছে এটা কইতে পারে, কিন্তু মসজিদও ঢুকছে এবারে উষ্টা খাইয়া ফরতো লইলেও ফরসিন ফাইল, কাইতে উত্তর ফাইল ফরে না হইলে দক্ষিণ ফাইল ফরে, কোনোদিন ফরসি ফাইল উষ্টা খাইয়া পড়ছে এমনও কোনো প্রমাণ নাই। আর মায় মারা গেছে জানাজাত না গিয়ে তো উপায় নাই, এবার আর বউয়ে ডাক দিছে, এবার জানাজাত গিয়ে হাজির হয়েছে। ইমাম সাহেব জিজ্ঞাসা ইয়া গার্জিয়ান কারা, তো এবারে কিছু হুজুর আমার আম্মা, কত শুরু করি জানাজা, কহ শুরু করে। এখন জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার, কথা কয় না কয়বার, আমি বললাম এক কথা 2-3 বার কইতাম না, একবার কয়াম কইলে কইবেন, আমি সবসময় কইতে আছি, আপনার খালি বাইদে কইবেন, এইটাও যদি না কর তো ঠেহারা গীতে এত আওয়াজে যেটা জিগে লগে লগে আওয়াজ দিয়ে। এই জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার, 4 বারের ভিতরে প্রথমবার খুব খেয়াল করেন, প্রথমবার আল্লাহু আকবার কইয়া হাত আলগি দেওয়া, এরপরের 3বার যে আল্লাহু আকবার কয় আতার আলগি দেওয়ান যাব নি, এটা দৈরা রাহন লাগবো। প্রথমবারে আপনি এইয়া পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরে কি কই, দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতে সানা পড়বেন, দ্বিতীয় রাকাতে দুরূদ শরীফ, তৃতীয় রাকাতে আর তৃতীয় তাকবীরে ওই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা মাগফির লি হাইয়ানা ওয়া মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা, এটা পড়বেন। সুবহানাল্লাহ কোন না কেন? তো প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরে এই দোয়াটা পড়া চতুর্থ তাকবীরের সময় সালাম ফিরে আচ্ছাইটা দিবেন। এটা হইল সুবহানাল্লাহ কোন না কেন? যেবার আর মার জানাজা, এবার জীবনে আর নামাজ পড়ছিনি, মানে এবার এমনি ঈদের সময় গেছে, জানাজা তো মাও মরছে না, লাগছে না কেন, অন মরছে কেন কাম লাগছে, ঈদের সময় আবার গেছে, এবারে ঈদগাহ দেখছে হুজুরে যতবার আল্লাহু আকবার কয় জনগণে এতবার আতালগি দেয়, এবারে মনে করছে জানাটা দর্দ এরকম হইব, এবারে সাইডবার আতালগি দিচ্ছে, সাইডবার কিতা করছে, জানাজা যখন শেষ হয়েছে মুরব্বী এক বেড়া লগে দিয়ে খেয়ে আসিল, হ্যাঁ বেড়ায় কয় গ তুমি কি জীবনে জানাজা পড়ছো না, কয় কি তো হয়েছে, তুমি আহি আতালগি দাও কিতা ন, নিয়ম হইলো ফইলার বার দেওয়ান বাহির ধরে রাহর, তো তুমি আহি আতালগি দিছি কিতা, এবার মনে মনে কয়ার লেগে তো জানাজা তাই না, মায় মারা গেছে কেন অন লাগছে, তে খুব স্যাচ্ছে আমার নেত্রী মাসের সামনে দমক দেওয়ার, আচ্ছা এরকম কত আল্লাহু আকবার আইব, আমরা কেডা তালগি দেয় দেখা যায়, 15 দিন পরে ঈদ, 15 দিন পরে কি তো আর ঈদের নামাজতে গিয়া যখন দাঁড়াইছে, এখন কি প্রতি এই তাকবীরের সময় কি দৈরা রহন আলগি দেওয়া, যতবার তে আলগি দেয় সকলে তে আর কিরমিরি দিয়া সিফা দিয়া দৈরা রাখ, কারণ তে একবার তুললা যে বিপদও পড়ছি, তে এখন যত আল্লাহ আকবার তে আরো জাতা দিয়া ধরে, নামাজ যখন শেষ হয়েছে আরেকবার কয় ও দিছিরা, তাইলে তে কি নামাজের নিয়ম জানে, জানাজার নিয়ম জানে, ঈদের নামাজের নিয়ম জানে, জানে না দেখা তে আটকা যখন মানতে গেছে তে আর মানতে পারে নাই, ঠিক কি রাখ, তাইলে এই আগে কি মানন না জানন, বুঝছো না কথা কয়ে, আগে কি মানন না জানন, এই জাননের জন্যই সাউতুল আতফাল মাদ্রাসা, এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যদি ইমানদার হতে চাও, মুসলমান হতে চাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে চলে আসো, কিছু আসবা কিছু আসবা না, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কোরআনের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না, তা হবে না, মানলে পুরাপুরি মানবেন, নাইলে একবারে না মানবেন, ঘরের ভিতরে আইলে পুরো আইবেন, না হইলে বাইরে থাকবেন, চৌকাটো খেয়ে তখন যেত। এখন আপনার চৌকাটের ভিতরে হেলান দিয়ে খেলে রয়েছে, এখন যেবারা দরজা বন্ধ করব, গিয়া দেখে যে আপনার চৌকাটের মধ্যে খেলে রয়েছেন, এখন দরজা টান দিলে
এখন আপনি রুফরে আইয়া পড়বো, আপনি ব্যথা পাইবেন। এখন আপনার কি কইতে হইব যে ভাই ওইলে ভিতরে আইয়েন না হইলে বাইরে যান। এটা কি খেলা দিলেন আমি দরজা বন্ধ করাম, এই কথা কোন লাগবো নিও কথা কারণ সবাই কি ঘুমাই গেছেন আপনারা? দরজাটা বন্ধ করতে গেলে যাবার চৌকাটো খেলুই রইছে, এবার আরো কোন লাগবো ও ওইলে ভিতরে আইয়েন না হইলে বাইরে যান। এর বাইরে কোনো কথা আসেনি। আল্লাহ ডাক দিয়া কইছে উদখুলু ফিস-সিলমি কাফা, ভিতরে আসো। বাইরে থাকার, মাঝামাঝি থাকার, দরজায় থাকার কোনো সুযোগ নাই। কিছু মানবা কিছু মানবা না, এটার নাম ইসলাম। এখন আমরা কিছু কিছু জায়গাত মানি, যেমন ভৈরবনগর মসজিদও আবুল বাশার সাহেব আমার কলিজার টুকরা যখন নামাজ পড়ায় এবার আল্লাহু আকবার কইয়া নিয়ত বাঁধবে। আচ্ছা এবার যাইতে দেরি হয়েছে, আরেকবার মনে করছে হুজুরে আইয়া সেটা নিয়ত বান্ধব আসরের 4 রাকাতের ভিতরে আমি 2 রাকাত আব্বাই রেখি। হুজুরে যাওয়ানোর আগে বেড়া 2 রাকাত পড়ে লাইছে, হুজুরে গিয়ে নিয়ত বাঁধছে, পরে লগে আরো 2 রাকাত পড়ছে। হুজুরে সালাম ফিরানোর আগে হুজুরে ওর আত্মায় তুফে রেখে রয়ে গেছে গা, আরো 2 রাকাত পড়বো। হেবারে তো আগে 2 রাকাত আমি কইয়ে রাখছে, অন হেবারা সালাম ফিরে নিছে, আমার তো 4 রাকাত হইছে ওই বনি। আহারে কার লগে কথা কইতে আছে আমি ওই বনি? সবাই কথা বলতে পারেন না, আপনি কি মেম্বার সাহেব তারও ডিব্বা যেমন ধুম ধরে বইয়া থাকে, তার জিগাইতেছে একটা লোক মাথা না কথা। সবাই মিল্লা কথা কইতে হবে না? সবাই কোনা আমি, সবাই কোনা আমি। তাইলে কি করতে হইব? ইমাম সাহেব আল্লাহু আকবার কোনের আগে আমি নিয়ত বানলে নামাজ হইব নি? কথা কেন নামাজ হইব নি? তাইলে ইমামে যখন আল্লাহু আকবার কইয়া সারবো এরপরে আমি আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধন লাগবো। এই জায়গাটা আমরা সকলে আল্লাহরে মানি, ইসলাম মানি। মসজিদও কেউ ইমাম সাহেবের আগে রুকুত যায় না, ইমাম সাহেবের আগে সেজদাত যায় না, ইমাম সাহেবের আগে কেউ সালাম ফিরায় না। সব জায়গার ভিতরে ইমাম সাহেব যেমনি হুকুম করে এমনি মানে। কিন্তু এই মানাটা খালি কি মসজিদে মানন লাগবো না সব জায়গাত মানা লাগবো? সব জায়গাত মানন লাগলে একবার বুট ফাইয়া আমরা তারা যে 17 বছর রইল কি তা করানো হয়। বুট ফাইছে কয়বার, রইছে কয়বার? 3 বার। রইছে কয়বার? 3 বার। বাহির বালা আল বুট লাগে না, হ্যাঁ আর ইসলাম লাগে না। হ্যাঁ আর ভাঙনা ভাঙনা কথার লেগে বেড়ে, ঠিক কিনা কম? মানলে আপনি সব জায়গাত মানলেন, আর না মানলে নাই। কত ভালো ভালো বেড়াই কাফের আছে না তো কি তৈছে, কত বড় বড় বেড়ায়, ধনী ধনী বেড়ায়, পৃথিবীর সেরা ধনী বিল গেটস, এই ভারতীয় উপমহাদেশের অন্যতম ধনী মুকেশ আম্বানি, তারপরে আদানি গ্রুপ, কত বড় বড় কথা কেন না, কত বড় বড় লোক ধনী ধনী মানুষ আছে কাফের। এই যে যত বড় বড় বিল্ডিং আছে মুসলমানে কয়টার মালিক? বেশিরভাগের মালিক তো কাফেরে। এই যে দামি দামি গাড়ি কয়টার মালিক? মুসলমানে। এটি তো বেশিরভাগ কাফেরে। টেহা পয়সা যে এত বেশি, এটি কয়জন মুসলমানের এত আছে? বেশিরভাগ তো কাফেরে। এক ইসরায়েল সকল কাফেরদের সহযোগিতা পাইয়া আজকে 1টা বছর পার হয়ে গেছে, প্রতিটা দিন লাশের পরে লাশ পড়তেছে ফিলিস্তিনে, কেউ তো আটকাইতে পারতেছে না। কাফের কি অভাব আসেনি? আল্লাহ কইছে আপনি মানলে পরিপূর্ণভাবে মানবেন, না মানলে নাই কইয়া ভাইয়া বিদায় হইয়া যাবেন গা। মনে রাখবেন আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হতে হবে, ঠিক কিনা? আপনার মন মতো ইসলাম হইতো না তো, আপনি যা চান আপনার সুবিধা মতো ইসলামটারে ভোগ করবেন, এটা হইতো না। আপনি সুবিধা হইলে আসি, না হইলে নাই, এটা তো হইতো না। এটা তো অলদি মার্খা, এটা আলু মার্খা মুসলমান। আপনি গুস্ত তো লাগে, হুটকি তো লাগে, ঠিক কিনা? এটা হবে। আপনি মানলে পরিপূর্ণ মানবেন। এটা মুশতাক ফয়েজির কথা না, নাগাইশের ফিসাবের কথা না, আল্লাহ নিজেই বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। এই জন্য ইসলাম যদি আপনি মানতে চান তাইলে আপনি ইসলাম আগে জানতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি নামাজ কেমনে ফরন লাগে না জানেন, যতই মনকুক আপনি নামাজ পড়তেন পারবেন নি? আমার কথা কেন পারবেন? আপনার মনটা কয় সাতরাইয়া ফহিরের এই ফারে এই ফারও যাইতে, আপনি কুদ্দুরা দিছেন পরে পানি ফুনি খাইয়া ঠুলঠুল লইয়া উঠাইয়া বসছেন।
আপনি সাঁতার না জানলে পুকুরের এই ফারেতে যেমন এই ফারও যাইতেন পারতেন না, আপনি ইসলাম না জানলে আপনি মানতে পারবেন না, ঠিক কিনা? এর লেগে আপনাদের সোফা সুজ বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনারা না মানলে, না জানলে মানবেন কেমনে? ফাঁস লাগিয়ে নেবেন তো। আপনি জানতেই হবে, নাইলে মানার কোনো সুযোগ নাই। আর জানার জন্য আমার আদরের ইয়াসির আরাফাত আপনাদেরকে এই মাদ্রাসা সাজাইছে। আমার সুইটটা ফোলারা নুরানি বিভাগে পড়ে, তে জানাজা পারে, বুড়া বেড়া ফাইকা মোরসা দিয়া রয়েছে, ফড় হইয়া গেছে গা, চামড়া দাঁত ফুলে গেছে গা, গুছো হইয়া আরে এবারে জানাজা পারে না। আমার সুইটটা ফোলারায় পারে, ওই যে মাদ্রাসায় পড়ছে তে জানছে। এর লাগিয়া আল্লাহ ডাক দিয়া কোরআন শরীফও কইছে, ও তোমার বয়স বেশি হইতে পারে, তুমি 60-70 হইতে পারে, 7 বছরের ফোলারা তোমার তে দাম বেশি। কুল হাল ইস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় জীবনেও দুই দল সমান না। বয়স হইতে পারে 70-80 হইতে পারে, টাকা হইতে পারে, জানুন্নার দাম ওই টাকাওয়ালার চাইতে বেশি, বংশওয়ালার চাইতে বেশি, বয়স্ক মানুষটার চাইতে বেশি, ঠিক কিনা? তাহলে জানার দরকার আছে নাকি নাই? এই সাউতুল আতফাল মাদ্রাসায় এই জানারের ব্যবস্থা করছে। কি সুন্দর ফলাফানে শুদ্ধ করে কোরআন শরীফ খেলাইছে, কি সুন্দর তে আত্মায়াতু পারে, কি সুন্দর তে দুরূদ শরীফ পারে, দোয়ায়ে কুনুত পারে। এখন যদি আমি কই আপনারা ভিতরে দোয়ায়ে কুনুত পারেন, কাড়া কাড়া দাঁড়ান, হগলে এশার নামাজ পড়ছেন, বিতিরের নামাজ পড়ছেন, দোয়া কুনুতের কাম হগলের লাগছে, কিন্তু আমার সামনে কেউ কইতেন রাজি হইতেন না, একজনও রাজি হইতেন না। রাজি হইতেন না কিরে? আপনি কইবেন যে হুজুর সমস্যা পুরা ক্লিয়ার হয় না হুজুর। না আব্বা, ইসলাম মানতে মানতে 70 বছর বয়স হয়েছে আপনার, কখনো ক্লিয়ার হয় না। আপনার ক্লিয়ার হইব কবে? যে দিন গেছে একেবারেই গেছে। আসুন সেই দিনটাকে আমরা ফিরিয়ে আনি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরকে আমরা গড়ে তুলি। সবাই কন আমিন, জুড়ে কন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে আমার নবীকে যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। একদল জানে আর একদল জানে না, একদল মানে আর একদল মানে না, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, ঠিক কিনা? গোটা পৃথিবীর মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, জানে জানে না, মানে মানে না, জান্নাতি জাহান্নামী, আল্লাহওয়ালা শয়তানওয়ালা, ফেরেশতার চাইতে উত্তম জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের কথা কোরআন শরীফ আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? যারা আল্লাহকে আল্লাহ মেনেছে, নবীকে নবী মেনেছে, যারা দ্বীন ইসলাম মেনেছে, দ্বীনের পথে চলেছে, তারা জীবন বাজি রেখেছে। মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, টিটকারি হয়েছে, মস্কারা হয়েছে, তারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এই যারা জানছে, যারা মানছে, তারা সব অত্যাচার সহ্য করছে, কিন্তু ইসলামটা আত্মা ছাড়ছে না, ইসলামটা ছাড়ছে না। টিটকারি হয়েছে, মস্কারা হয়েছে, জ্বর উঠছে, ফেড অসুখ হয়েছে, জালখানাত নিছে, কত মানুষ কতভাবে কথা বলছে, তারা কইছে যা মনটা ধরে করতে পারবা, কিন্তু ইসলাম ছাড়ুন না। সুবহানাল্লাহ বলেন না? তারা বুঝা হইন না ইসলাম মানছে।
আমরা তো বুঝছি না, ইসলাম মানছি না, এর লাগে আমরা এই অবস্থা। এখন তারা মানছে, তারা ছাড়ছে না, নিয়ে আয় আয় ছেলে বসো, তারা মানছে, আল্লাহ আল্লাহ কইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। এই তারার ব্যাপারে খুশি হয়েছে। আর আমরাও যদি এই জায়গায় যাইতাম পারি, তাহলে আমরার লাগে আল্লাহ খুশি হয়ে যাবো গা। সুবহানাল্লাহ কইতেন না? আমরারে হগলে মিল্লা যখন মৃত্যুর পরে কাফন ফড়াইয়া জানাজা দিয়া দাফন করে দিব মাটির কবর, হগলে দেখবো মাটির কবর। আমরা যদি এমনি মাইন্না জান্না বুঝা যাইতাম পারি, সবাই দেখবে মাটির কবর, আমরা গিয়া দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়। এখন যারা জানছে মানছে চলছে, তাদের ব্যাপারে আল্লাহ কইছে আমিও তারার লেগা খুশি, তারাও আমার লেগা খুশি, তারা মরলে তারার জান্নাত। যারা মানছে না, যারা বুঝ্য হইন্য বিরোধিতা করছে, যারা টিটকারি মারছে, মস্কারা করছে, যারা মন মতো চলছে, তাদের ব্যাপারে আল্লাহ কিতা কয়? আল্লাহ তাদের ব্যাপারে ওয়াজ করছে। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিছি তারা বুঝে না, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিছি কিন্তু তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিছি তারা শুনে না। আমরা কই আল্লাহ এটি আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? সব বুঝে, আব্বা ইসলামটা বুঝে না। সব বুঝে, সব বুঝে, লাভ বুঝে, লস বুঝে, সব বুঝে, কিন্তু ইসলামটারে বুঝছে না। আল্লাহ কউলাইকা কাল্লানাম বাল হুম আদাল, এটা নিকৃষ্ট জানোয়ার, তাহলে জানোয়ারের চাইতে খারাপ। এই যে এই ছেলে বসো, এরকম করতেছো কেন? কয় ঘন্টা ওয়াজ হইছে? হ্যাঁ কেন অষ্ট? চুপ করে বসো, মাছ থেকে একটা লুক উঠবেন না। আমি আগেই বলেছি ক্ষতি করবেন না, একটু চুপ করে বসে। আমি লম্বা সময় আটকে রাখবো না। আমি বুঝতে পারতেছি প্রচণ্ড গরম, কম জায়গায় লুক হয়ে গেছেন বেশি, এটা আমি মনে রেখি, আমার মনে আছে, আমার ব্রেনে আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আপনার সুখ দুঃখ বুঝার মতো ক্ষমতা আল্লাহ তো আমার কম বেশি দিছে, আমি এটা বুঝি। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এখন সমস্যা কি জানেন? সমস্যা হলো খুলুসিয়তের আমাদের বড় অভাব। খুলুসিয়ত যদি না থাকে, আপনি এটা সাদা কাগজে লেখা থাকেন হবে না। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, কেন করছেন এটা আগে থিতাই তৈরি। যদি আপনি না থিতান তাইলে কিন্তু আপনার কাম হইতো না। আচ্ছা আমরা নামাজ পড়ি কার খুশির লেগিয়া? আল্লাহ। কথা কয় না তো, কার খুশির লেগিয়া? আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহর খুশির লেগিয়া। আমরা যদি জানতাম আল্লাহ খুশি হইতো না, ব্যান্ডায় তুইটা শীতের ভিতরে একটা লোক আমরা নামাজ পড়ন দূরের কথা, টাইম মতো ভালো টাইমেও তো পড়লাম না। আমরা বুঝছি যে ভাই ও আল্লাহ নামাজ ফরজ করছে, না করলে কিয়ামতের ময়দানে আসামি হয়। এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করছে, আমরা পড়তে আসি। রোজা রাখি কার লাগিয়া? হজ করি কার জন্য? তাইলে হাজি সাহেব কইয়া ডাক না দিলে এবার আর মন খারাপ হইল কেন? কথা বুঝছেন না আপনি আমার? ও বুঝছেন না হলে? যদি আপনি আল্লাহর জন্য হজ করে থাকে, হাজি সাহেব কইল না কেড়ে, আপনার মন খারাপ করছেন কেড়ে? আপনারা মাওলানা সাহেব কইল না কেড়ে, আপনার মন খারাপ হইল কেড়ে? বুঝা গেল আপনি মানুষের ডাকটা ফাওনের লেগিয়া, মানুষের কাছে মর্যাদা ফাওনের লেগিয়া আপনি এই সুরতরা ধরছেন। আসলে আপনি খালে সন্তর ইসলাম মানতেন চান না। খালে সন্তর ইসলাম মানতেন চাইলে আপনারা কেড়াই কিতা কইল, কিতা আইলো গেল, এতে আপনার কিছু আসে যায় না। আপনি চিন্তা করবেন আমার আল্লাহ খুশি থাকলে সারে, ঠিক কিনা? আল্লাহ যদি খুশি না হয় তবে আবাদত বন্দেগী করাম কার লাগিয়া? সাহাবায়ে কেরাম এই কামটাই করছে।
সাহাবায়ে কেরাম এই কামটাই করছে। নবীজিরে যখন কাফেরেরা নবুয়ত পাওয়ার পরে 13টা বছর মক্কায় যখন দিনের দাওয়াত দিয়ে, খুব খেয়াল করেন, কয় বছর কথা না, কয় বছর? 13টা বছর নবীজি মক্কায়ও, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কারণটা কি? নবীজি গেছে। কারণটা আপনারা বুঝছেন, কারণ আপোষ করে নাই। আমরা তারা তো আপোষ করে এলাম, আমরা তারা আপোষ করে এলাম। আমারে অনেকে বুঝায়, হুজুর ইয়া এত শক্ত কথার দরকার নাই, আমারে বুঝায়। আমি কি শক্ত কথা? এত কঠিন কইরা অকারে ইসলাম না মানলে কি তৈব, এইটা কনের দরকার কি? মানলে কি তৈব, খালি এইটাই কর। আমি কই 33 বছর ধরে ওয়াজি করে একটা মাথা লইয়া পড়ছি, ওহন আপনি এখন ইসলাম না মানলে কি তৈব, এটা কনের দরকার নাই। হেতে কি আসলে বালা নাকি তার উফরে পড়ে দেখাতে এই কথা কইছে? ওয়াজটা তার উপরে পড়ে। কারণ আমি সুদের বিরুদ্ধে কইলে, হাতে সুদ খুঁড়লে তার কি ভাল লাগবনি? আমি নামাজের কথা কইলে তে বেনামাজি হইলে তার কাছে কি ভাল লাগবনি? তারে হাজি সাহেব কইছে না কেড়ে, এর 2 দিন আগে তে সাহসটল লাগালাইছে। আমি যদি কই হাজি সাহেব না করলে রাগ অন কেড়ে, এই হাজি সাহেবে কি আমার প্রতি খুশি হইবনি? এবার তো বেজার হইবই, এবার তো ভাল লাগে না। এত কথা সিহন কথা এই দিন আমি জায়গায় কাড়াই বোধে কইয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহ বলতেন না? নবীজি নাই, নবীজিকে থাকতে দেওয়া হলো না। দেখেন ইমান কারে কয়, ওই যে খুলুসিয়ত কইছিলাম, নবীজির কাছে সবাই মিল্লা টেহা পয়সা অলংকার সব আমানত রাখছে। ও নবীজে যাইব গা, এডিকিতা করো, এডিকিতা করো। নবীজি আলী করে কই ইয়া রাসূলুল্লাহ, এখানে এই সম্পদরা অমুকে, এই টেহারা অমুকে, এই জিনিসটি অমুকে, তুই এটি লইয়া হইতা থাক, আমি যা গেতে আছি, তোরে আইয়া জিগেলে কবি আমি কইতাম পারতাম না কই গেছি, আমি কই যাই তোরও চিন্তার দরকার নাই, তুই গিয়া ঘুমাই থাক, যা হইব, তুই টেনশন করিস না, কয়দিন পরে তোর লগে আমার দেখা হইব। কথাটা খেয়াল করে সুবহানাল্লাহ কইতেন না? রাষ্ট্রীয় যাইতে গীতা কইছে কয়দিন পরে তোর লগে আমার, এই কথাটা কোন আবার সকলে, কয়দিন পরে তোর লগে আমার। এই কথাটা আলীর ভিতরে গেট তালাইছে। আলী একবারও কয় না ইয়া রাসূলুল্লাহ, আপনি যে যাইবেন গা, কাফেরারা যখন আইয়া বিচারবো আপনি রে না পাইলে ফিডা কি আমার এহাদরা মাটি ছড়বো, সব ফিডা তো পড়বো আমার উপরে, যে এটা মাটি ছড়বে এটা তো টোহাইয়া দিব। আপনি যে যাইতেছেন গা আমার হতাইয়া, কাফেরটা কতক্ষণ পরে তো ঢুকবো, আইয়া সেটা সাবধান গিয়ে দেখবো আপনার নাই, তো আইয়া ধরবো আমারে কিনা কই গেছে। তা আমি কারণ জানি না কোন লোক লোক 2-3 গুল দেখি চালাইবো, জানোস না ইয়া করতে জায়গা পাও না, তুমি জানো না। এই কথা কই আমার যখন মাইট শুরু করবো আমি গীতা করতাম, এই কথা আলিয়ে জিগায় না। আলী এই কথাও কয় না ইয়া রাসূলুল্লাহ আমার ফাইলে তো মাইরা লাইব, এই কথাও কয় না। কে রে কয় না? কারণ নবীজি নিজের পবিত্র মুখে কইছে কয়দিন পরে তোমার লগে আমার দেখা হবে। সুবহানাল্লাহ কয় না তো? আলী বুঝ জ্বালাইছে নবীর লগে দেখা হওয়ার আগে আমার মৃত্যু হবে না ইনশাআল্লাহ, এটা আলী বুঝ জ্বালাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার আলী নিশ্চিন্তে শুয়ে রইছে, নিশ্চিন্তে। আইয়া যখন ডাক দিছে আলী উঠতে সেরা দেখে যে সারিগুলদা কাফেরে, কেউ তরবারি, কেউ বর্ষা, কেউ লাডি সোটা লইয়া আলীরে মারণের লেগে রেডি। আলী কয় ভাই লাভ হইতো না, কই গেছে আমি কইতাম পারতাম না, কই জিনিসটিকু কয়টি সব দিয়া গেছে, তোমরা বাপ কইরা দিতাম পারাম। আলী যখন মক্কা ছেড়ে পরে মদিনায় গেছে, সাহাবায়ে কেরাম আলী আপনার একটা কথা জিগাই, কই জিগাও না, কই যেই দিন নবীজি আপনারা সাধারণ তল হতাই দিয়াইলো, আপনি কি ডর করছে না যেতেন আইলে তো ফিটা শুরু করবো? কই শরীরটা বেড়ে কাপ দিয়ে উঠছি, কিন্তু যেই মাত্র নবীজি কইছে যে আবার দেয়া হইব, লগে লগে কাপটা সাইডে দিয়ে শরীরটা ভাত হয়ে গেছে গা। কই ঘুম কিরকম হয়েছে? কই জীবনের সবচেয়ে ভালো ঘুম হয়েছে হেই রে, জোরে করা সুবহানাল্লাহ। হেইরাইতের মতো ঘুম, এত আরামের ঘুম আমি জীবনেও ঘুমাইতাম পারছি না। তো হইলে বুঝা গেল আলী 1% টেনশন করে নাই, ঠিক কিনা? আলীর বিশ্বাস, এখলাস, খুলুসিয়ত, তাকওয়া, পরহেজগারি। পারবেন না আপনি, আপনি এটা পারতেন না তো, আপনি এটা পারতেন না, আলিয়ে পারছে, এলাকা তার এই মর্যাদা হয়েছে। আরেকটা কথা কই, সাহাবায়ে কেরাম কেমনে, আপনারা কি কষ্ট হইতে আছে? কেমনে সাহাবারা পারছে দেখেন। নবীজি বইয়া রইছে কাবা ঘরের লগে হেলা, খেয়াল করেন কথা, মনোযোগ, সবাই মনোযোগ, আমার দিকে খেয়াল।
আলী এই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাগরের ভিতরে হেলান দিয়ে এমনি বইয়া রয়েছে। ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইছে। সুবহানাল্লাহ কোনটা কেন কন্না উজুবিল্লাহ জোরে কন্না উজুবিল্লাহ। আবু জেহেল এসে কইতেছে মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবী বসে আছেন কাবায় হেলান দিয়া। ইসলামের চরম পরম দুশমন আবু জেহেল তিনি আইসা কয়, ও মুহাম্মদ তুমি তো এক একদিন এক এক কথা কও। 40 বছর বয়স যখন হইছে মানুষ আরো বার ফুক্ত হয়, তুমি ওইটাছ ফাতলা। তুমি দেবদেবীর মুখে সুনকালিমা খাইয়া তুমি কও এক আল্লাহ আর তুমি বিলে নবী। তোমার তো কথার কোনো স্টেশন নাই। আজ যা তোমার কাছে জানতাম চাই নতুন কোনো কথা আসেনি। নবীজি মুচকি হাসি দিয়া কয়, চাচা কালকে একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? আমি শুয়া রইছি উম্মেহানির ঘরে, আমারে ডাক দিয়া জিব্রাইল ফেরেশতা আইয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম। কই উঠেন। আমি উঠলাম, ঠান্ডা পানি দিয়ে উজু করলাম। আমার আত্রাত দইরা টানতে টানতে কাবার সামনে নিছে, সিট কইরা শোয়াইয়া গলার নিচের নাভি পর্যন্ত ফুস দিয়া কাটটা লাইছে। সাটনা দিয়ে উল্টাইয়া ভিতরে হাত দিয়া আমার কলব ডারে বার করছে। একটা ডাক দিছে মিকাইল কইরে। মিকাইল কিতা বুঝছি না। পরে দেখি ফেরেস্তা মিকাইল আইছে। আইয়া সাইরা এবার একটা বাড়িত করে জমজমের পানি আনছে, সুন্দর করে দুইয়া আস্তে করে ভিতরে ঢুকাইয়া সাটনারি সোজা করে টান দিয়া দইরা চামড়ারা সেলাই কইরা বোরাকের উপরে আমারে তুলছে। একটা উড়াল দিয়া চইলা গেলাম মসজিদে আকসা। এই টিয়া রঙের গঞ্জি, এই বসো। এই ডাক্তার লাগিয়া বাইরা লই তো চাই উঠলে তো ডাক দিব, তো আমার মানুষে চিন্তা লাগবে। তোমার চিনবো পরে তুমি খেয়ে বউ আমিন কর। এইরকম কথার ভিতরে মানুষ উঠে খেয়াল করে শুনো। আমরা ভুল কথার দিকে যাইতেছি। মার হাবা কয় না রে। এখন এই আবু জেহেলে কথা মনে আছে নিও। আবু জেহেলে কই কিতা করছো? তাই আমারে মসজিদে আকসার ভিতরে নিছে। মসজিদে আকসায় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। উডো সইরা স্বাভাবিকভাবে গেলে যাইতে লাগে কয়দিনও? আহা কথা কয় না রে। আইতে লাগে কয়দিন? তোমরা এখানে কি করতেছো? মনোযোগ দাও না তো তোমরা। যাইতে কয়দিন? তো যেই জায়গা যাইতে 30 দিন লাগে আইতে লাগবে কয়দিন? আর নবীজি কয় কালকার আইতে গেছে, ওহন বইয়া রইছে কখনো? কই বই হইছে? মক্কায় কাবাগরের কাছে। তইলে এবারে বুঝা গেল যা কারবার ঘোরানো তো রাইতে নিতে ঘোরাইয়া যাবো। সুবহানাল্লাহ কয় না তো? যাইতে না লাগে কয়দিন, আইতে না লাগে কয়দিন। আমি যদি ওখান আপনারা কই এশার নামাজ পড়া ঢাকা গেছিলাম, এখন আইসা আপনাদের সামনে ওয়াজ করতে আসি, আপনারা কইবেন সিদ্ধ হনো করছে না, হুজুরের মাথাটাই কি কাম করে না নাকি? কি তারে কইল ওইটা কইতেন না আপনারা? আরে কইবেন নি? কারণ ঢাকা যাইতে কমপক্ষে 3-4 ঘন্টা লাগবো, আইতে লাগবো 3-4 ঘন্টা। এশার নামাজ পড়ে আমি ঢাকা গিয়া ওখানে আইয়া আবার জার্জিয়ারে ওয়াজ করি কেমনে? এটা তো চিন্তার বিষয়, ঠিক নিও। তো নবীজি কয় রাইতে বিলি হুত্যা রয়েছে, এরপরে গেছে কখনো মসজিদে আকসা, এরপরে নবী আরো কইতে লইছি 7 আসমান ভ্রমণ কইরা সিদরাতুল মুনতাহা গিয়া আল্লাহর লগে দেখা কইরা দাবি দাওয়া লইয়া এরপরে আইয়া এখনো সকালে আইয়া আপনি লোকে বইয়া রয়েছি। এই কথা শুনানোর আগে আবু জেহেল কয় আগ্রহীয় না, আগ্রহীয় না। তুমি 60 দিনের রাস্তা, তুমি রাত্রে গিয়া ওহন আমার সামনে বইয়া কথা কইতাছ। মনে মনে কয় এই তো পাওয়া গেছে পয়েন্ট,
যারা নতুন মুসলমান হয়েছে আজ যারা এই পয়েন্টটা দেখবি সবজিটা সরাইলেন। আবু জাহেলে কয়, ইয়া মোহাম্মদ, এ কদ্দুর আগে যেই কথাটা কইস আমি কিছু লোকজন আনলে এটা কইতে পারবা নি আবার? ও ফারতাম না কিন্তু আছে কথা হই এই কইতাম পারা কত ডাক দিয়া লইয়া এই কয়জন কত আনেন না। আবু জাহেলে সাফা পাহাড়ে গিয়ে উঠছে, ওইটা ডাক দি যাও আমার দেশের মানুষরা কইও তো নেতা ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? সব দৌড়াই আইছে, আইসে পরে নবীর সারিগুল দেওয়া বইছে, বইছে পরে আবু জাহেলে কয়, আমি এই যে মোহাম্মদরা পাগল কই, তোমরা তো মানো না, পাগল কারে কাঞ্চাটার পাইবা ভাই সব কিতে হইছে? মোহাম্মদ করে ঘটনাটা কর, কি ঘটনাটা কইসটা কুতুর আগে আবার ক, সাসার লোকে যেটা কইসলা এটা আবার ক। তো নবীজি মুসকি আসি তা কয় কথা তো হেই দে কুকুরে ঘটনা ধরিলা। তারপরে আমারে ডাক দিয়া তুলছে জিব্রাইলে, এবারে দৌজু কইরা গেলাম, কাবাকে সিনা কিটা সিনা সাফ করছে, তারপরে এই বুড়াকে কইরা মসজিদে আকসাত নিছে, হ্যানতে 27 মাস কব আরাম কইল না, কই গেছলা কই মসজিদে আকসা। আবু জাহেল কই আমরা ভিতরে কেড়ারে আকসাত গেছ এক থেকে আমি তো কাল খাইছি পয়সা। কয় দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে 30 দিন। কয় মোহাম্মদে কি কয় রাইতে গেছে সহালে হন আমরা সামনে বইয়া রয়েছে, আবার বুঝো কি পাগল। তো যারা আসিল শব্দ কাফে এটা নিকে ভাইসা আমরা ধমকাধম কি করেন কিতে হেবারে আপনি ফাগল কর আমরা কি মালা কর এবারে লইয়া না আছে আবু বকর ভাইসাবেন সুবহানাল্লাহ না কেন আবু বকর ভাইসাবেন এবারে লইয়া বেশি ফাগল হইছে হেবারে আইনা কথাটা হোনা দেখবেন হেবারাও এবারে সাইডা দিয়া রাখতে যাইব গা কহ মালা কথা মনে করছ এই যা একজনকে আবু বকর ডাকে রে একজনে দৌড় দিয়ে গিয়েছে আবু বকর ভাইসা জেহাল ভাইসাবে ডাহে কইসা করে দৌড়ে আইছে নবীজি আইয়া দেখাই খেয়াল করে শুনো নবীজি এই আবু বকর সিদ্দিক আইয়া দেখে যে নবীজি হালান দিয়া বইয়া রইছে চাইরুগুল দা কাফের গাড়াও দিয়া রাখছে আবু বকর সিদ্দিকের মনটাও খারাপ হয়ে গেছে গা অসুখের দুটোর লোকে তো মতি গতি ঠিক নাই নবীর এসে গা কত কথা শোনাইছে আত্মার তুলছে নাকি কিইব আবু বকরের মনটা খুব খারাপ আইয়ে সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার কেউ কিচ্ছু কোনের আগে আবু বকর সিদ্দিক কইতে আছে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসছেন সুবহানাল্লাহ কইতেন না অহন গেলাম কেউ কিছু কইছে না আবু বকর সিদ্দিকের লগে মেরাজটা আইছে পরে অহন দেখা হইছে না আর আবু জেহেলও কিছু কইছে না আবু বকর সিদ্দিক ঢুকে জিগাইতেছে ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসছেন সুবহানাল্লাহ কয় না তো নবীজি কয় আমি আসলাম না এইটাও কোনো আবু বকর শুনছে না আবু বকর আইয়া সাইডে কয় গত রাইতে আপনি কই আসলেন সাক্ষী কি বিরুদ্ধে গেছে না পক্ষে আইছে পক্ষে তো আইসে আরো ভিড়ছে না নবী কয় আসলাম না আবু বকর কয় পাইছি না তো মানে আরো ভিড় লয় না সুবহানাল্লাহ কয় না তো এই কথা কইছে করে কাফের একজন আরেকজনের দিকে চাই কি করে আনলাম দি সোনানের লেগে আবার যারা সত্য ইয়া সুপার গুলো দিয়া লাগতে আছে কারবার কি এখন এই আবু জাহেলে কয় আবু বকর কথা শুনছনি মোহাম্মদে কিতা কইছে কয় কিতা কইছে কয় মোহাম্মদে কয় গত রাইতে মিলে এবার মক্কার মসজিদে আকসাত গেছে হ্যাঁ গিয়া এরপরে মিলে আবার 2 রাকাত নামাজ পড়া 27 মান ভ্রমণ কইরা আল্লাহর লগে দেখা কইরা ওহন মিলে হেন বইয়া রইছে আবু বকর সিদ্দিক লগে লগে কয় এটা কি তুমি বানাইয়া কও না নবীজি কইছে সুবহানাল্লাহ না দেই আবু জাহেলে কয় দাদা আমি তো কত কথাই কই এত মিছা কথা কি পারিনি এটা বানাইয়া কইছি না মোহাম্মদে বেনারে জিগাচ্ছা মোহাম্মদের জিগা কেন জিগার লাগতো না নবীজি তো এখন আছে জিগার তুমি কইলে আমি বিশ্বাস করা এটা কি তুমি কইছ না নবীজি কইছে আবু জাহেলে কয় তোমরা নবীয়ে কইছে আবার আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়া নবীর দিকে তাকাইয়া কয় যদি আমার নবীয়ে কইয়া থাকে তাহলে সত্যই কইছে সুবহানাল্লাহ। এখন সব কাফেরেরা কয় আবু বকর তোর তো কিছু বুদ্ধি শুদ্ধি আছে ব্যবসা ট্যাবসা করো যুগ বিয়োগ ফারো লাভ লস বুঝো তোমার মতো ভাই সেটা বিশ্বাস করো বৌমা এটা একটা কথা এত বড় বড় কথা বিশ্বাস করে বুঝে রয়েছি না সব ভালো লাগতো না এটা তো কোনো কথাই না এত বড় বড় কথা তো বিশ্বাস করে আলেছি কয় কোনটা আল্লাহ নবী ডাক দিয়া কয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই 360 দেব দেবী লাথি দিয়া এক আল্লাহর ইবাদত শুরু করলাম নবীজিও কইছে পরকাল বিলে একটা আছে বিশ্বাস করলাম নবীদি কয় জান্নাত আছে এইটাও বিশ্বাস করলাম আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ভাইও জীবনে আল্লাহ দেখছি না জান্নাত দেখছি না জাহান্নাম দেখছি না
পরকাল দেখি নাই, কোনো কিছু না দেখা এই নবীর কথায় সব যদি বিশ্বাস করতে পারি, কোনোদিন দেখি নাই, কোনোদিন আর আগে শুনিও নাই, এই নবীর কথা শুই না সব যদি বিশ্বাস করতে পারি, নবীজি খালি কইছে রাইতে রাইতে আকসা গেছে, এটারও বিশ্বাসের কি আছে? আমি বিশ্বাস করি অবশ্যই আমার নবী গেছে। আল্লাহ নবী সবার বাস থেকে উঠে আসলেন, গাল বেবে নবীর টপ টপ করে পানি পড়ে, টান দিয়া বুকটার লগে আঞ্জা দিয়া ধইরা চিল্লান দিয়া আবু বকর রে, ও আবু বকর, তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। এটারে কয় ইমাম, এটারে কয় ইমাম। ওই আলী একবার ইমাম দেখাইছে, আবু বকর একবারই সুবহানাল্লাহ কয় না, দাও এটারে কয় ইমান, এটারে ইমান কয়। পারবেননি হ, চিন্তা করে যার যারটাতে এতে মিলাম, বিবেকে ধরে না, হিসাবে মিলে না। নবী কইছে রুফরার কোনো কথা নাই, এটার নাম হইল আব্বা ইসলাম। এই যে বাচ্চাগুলো এই মাদ্রাসাটায় পড়তাছে, এই ইমান তাই কান্ডিরে শিখাইতে আছে, দুইটারে গুল খাইতে যাইব গা, কিন্তু এই ফলা ফাইন্ডে আল্লাহ নবী ছাড়তে পারবে না, ঠিক কিনা? এই মাদ্রাসাটার ভিতরে এতিম ফলা ফাইন্ডিও পড়ে। আমি জানি ছোট ছোট অনেক এতিম বাচ্চা এই মাদ্রাসার ছাত্র। একদিন নবীজি এইরকম একটা মজলিস, আপনার জন্য বইয়া রয়েছে, এরকম একটা মজলিসের ভিতরে নবী গো সবাই আমার দিকে তাকাও, এই তাকান আমার দিকে, কি দেখছে? কত কথা কি দেখছ? নবীজি এমনি দুইটা আঙ্গুল আলগি দিয়ে আপনার দেখছ? সবাইকে জি ইয়া রাসূলুল্লাহ দেখছি। কি দেখছ? ইয়া রাসূলুল্লাহ দুইটা আঙ্গুল। তা ইয়া রাসূলুল্লাহ এটা কি বুঝাইলেন? আমরা কিছু বুঝছি না, বেহত এটা মানুষ আউল ফতার ক কিতারি কিতারি কয় এই লইলাম আমি নবীজি বড় আঙ্গুলটা। সুবহানাল্লাহ না কেন? কয় এটা কারা? আল্লাহর নবী ডাক দেয়া কয় বড় আঙ্গুলটা আমি নবীজি, আর ছোট আঙ্গুলটা হইল এতিমের লালন পালনকারী। এই দুইটা আঙ্গুল তোমরা দেখেছো যত কাছাকাছি, এই বড় আঙ্গুলটা আমি নবী, এই ছোট আঙ্গুলটা এতিমের লালন পালনকারী। এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, আমি নবীজি আর এতিমের লালন পালনকারী এক জান্নাতের ভেতরে এর চাইতে আরো কাছাকাছি এক জান্নাতে থাকবো। কি মজার মজার কথাও আপনাদের শুনতেন চান না, ধৈর্য ধরে বসে। আমার এখনো একটা এতিমখানা আছে, আমার এতিমখানা আমি মাঝে মাঝে চিন্তা করি, আচ্ছা বিকালবেলা এতিম ফলাফান্ডি কি তা করে চাই। তা আমি যেই রুমটাতে থাকি এটা দোতলা, তাই দোতলা রুমের ভিতরে তাইয়া বাড়িয়া আমি বারান্দার ভিতরে খেরুইয়া আড়ালে ফিলারের আড়ালে খেরুইয়া চাই যে এই ফলাফান্ডি সবজি মাঠও কিতা করে। তো যারা আব্বা আম্মা আছে বিকালবেলা দেহার টাইম দো, তা আব্বাই আইসে আম্মাই আইসে ছিটু ফলার 10টা টাকা দেন। আমরা মাদ্রাসার গেট হচ্ছে জালমুড়ি বেছে 10 টাকা দিয়ে জালমুড়ি খায়। তো বাফে ফুতে যে মাদ্রাসা পরে এমনি তো খুশি, তো ছোটো মানুষ আব্বা আম্মা দেখে না, আইসে করে আব্বার কাছে 10 টাকা চাইছে, আব্বাই টেহা দিছে পরে দৌড় দিয়া গেটের কাছে গিয়ে জালমুড়ি কিনে আনছে, আন্নাতে খাইতে আছে বাফের লগে খেলিয়ে খেলিয়া। আর বাফে কথা জিগায় তেও কথা কয়, দুপুরে খাইছে তি এ হুজুরে ফিডেনি ফরাফার ঠিক মতো মনে থাকেনি, না না লালা ফেসাব করে দিস কি তুই আবার গরফ ইসলামীতে ফেসাব করে, না না আলাপ সালাপ চলতে আসি, ফেসাব টেসাব করস নি না মাদ্রাসা তাইছি করে ইনশাল্লাহ আর ফেসাব টেসাব এই গরম করম লাগছে না, না না আলাপ সালাপ করতে আছে আর তে মুড়ি খেতে আছে। এতিম বাচ্চারা যার বাপ নাই তার বাপ দৌড়াইছে না, দেখিতে করে আমি চাইতে আছি। আমি খেয়াল করে দেখলাম বাপওয়ালা বাচ্চাটা বাবার পার্শ্বে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঝাল মুড়ি খায়, চিপস খায়, আর বাপ ছাড়া সন্তানটা এতিম বাচ্চারা দূরে ফেল ফেল করে, দূর থেকে বাচ্চাটার দিকে তাকাই রইছে। তে যে মুড়ি খায় তারও মনটায় কয় মুড়ি খাইতাম, কিন্তু তেদো পারে না। আমি খেয়াল করে দেখলাম বাচ্চারা ফেল ফেল করে ছাইয়া রইছে, কেউ তারে মুড়ি কিনা দেউন না নাই। আমার গাল বাইয়া বাইয়া ফানি পড়ে, আহারে এই নেই তো জীবন,
নবীজি তো কম দুঃখে কথাটি কইছে না, এর লাগিয়া নবীজি কইছে হুনো হুনো হুনো, নিজের ফুতের আদর করলে এটা দানের সোয়াব পাইবা, সৎকার সওয়াব। তুমি ফুতের লাগিয়া খরচ করছো 500 টাকা, মসজিদও 500 টাকা দিলে যেই সোয়াব, দান করলে যেই সোয়াব, বউয়ের জিনিস কিনা দিলে সেই সোয়াব, ফুতের আদর করলে সেই সোয়াব। এখন এতিমরে যদি করো তাইলে কি সোয়াব? আল্লাহর নবী কয় তুমি এতিমখানাত গেছো, কিচ্ছু পারছো না, এতিম বাচ্চাটা ডাক দিয়ে আনছো, মাথাটার ভিতরে কুদুর আত্রা বুলাই দিছ। ও বাংলার মুসলমান, ও কুডি জাজিয়ারার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফৈজির কথা না। আল্লাহ নবী কয় বাতিম বাচ্চাটারে ফাইয়া টান দিয়া ধইরা মাথাটার ভিতরে আত্রা একটা বুলান দিছ, ওই আত্রার তলে যে ত্রিশূল পড়ছে আমল নামায় লগে লগে এতগুলো সাওয়া। কি উপকার হয়েছে বুঝবানা, এই মাদ্রাসাটা হওয়াতে কি উপকার হয়েছে বুঝবানা। একটা লোক উঠবানা, 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিল ওজন বুঝি। আজকে তোমরা মাহফিল কদম দিয়া বন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে।